হ্যালো ভিউয়ার্স, আবারও তোমাদের জন্য আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। এবং আজকের যে টপিক সেটা হচ্ছে কি জিএসটি। আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে পড়েছি, কিন্তু অনেকেই এই ব্যাপারটা বুঝতে পারে না, জিএসটি ব্যাপারটা কি বুঝতে পারে না। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে একটা নতুনভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ট্যাক্স, ফার্স্টে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা যে ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স কি? ট্যাক্স হচ্ছে জনগণের টাকা, যেটা সরকারকে দেয়, এবং সরকার সেই টাকা কি করে বিভিন্ন দেশের উন্নতি খাতে খরচ করে থাকে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ট্যাক্স হচ্ছে কি সরকারের আয়ের প্রধান উৎস। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ট্যাক্স। এখন ট্যাক্স হচ্ছে কি দুই ধরনের, ট্যাক্স মূলত দুই ধরনের। একটা হচ্ছে কি ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ডাইরেক্ট ট্যাক্স কি? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সেই সব ট্যাক্সগুলো যেগুলো মানুষ আর কি সরাসরি আর কি কাকে দেয়, সরকারকে দেয় আর কি, সরকারকে জমা করে আর কি, প্রত্যক্ষভাবে দিয়ে থাকে আর কি, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমরা ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে কি কি পড়ে সেটা আমরা দেখে নিই। দেখো, ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে পড়ে, ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে পড়ে তোমার মনে রাখবে উইপ্রো.কোইন। ঠিক আছে, উইপ্রো.কোইন, এটা একটা মানে জাস্ট মনে রাখার জন্য। উইপ্রো.কোইন মানে কি, একটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স। এগুলো হচ্ছে কি ডাইরেক্ট ট্যাক্স, যেগুলো সরকার, যেগুলো পাবলিক তার নিজের যে ইনকাম হয়, ইনকামের টাকাটার কিছু পার্সেন্ট সরকারকে দিয়ে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে কি ডাইরেক্ট ট্যাক্স। এখন ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি কিন্তু দেখো, ডাইরেক্ট ট্যাক্স যেটা থাকে, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স মানে কি, মানে যত টাকা ওর অ্যামাউন্ট বাড়তে থাকবে সেই অনুযায়ী সুদের মানে ট্যাক্সের পরিমাণ তত বাড়তে থাকবে। ঠিক আছে, ট্যাক্সের রেট তত বাড়তে থাকবে। আচ্ছা, এই ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু রিগ্রেসিভ ট্যাক্স, মানে হচ্ছে কি পাবলিকের টাকা বাড়লেও কিন্তু কোনো ওর ট্যাক্সের রেটের পরিবর্তন হয় না। ঠিক আছে, আচ্ছা, জিএসটি কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স কেন পড়বো? আচ্ছা, ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো আর কি? দেখো, আগে যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো থাকতো সেগুলো ছিল কি কি, মনে রাখবে এক্সকিউজ মি। ঠিক আছে, এক্সকিউজ মি আমরা কথায় কথায় বলে থাকি। এক্সকিউজ মি মানে হচ্ছে কি এক্সাইজ ট্যাক্স, কাস্টম ট্যাক্স, সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, তারপরে তোমার ছিল ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপরে ধরো সেন্ট্রাল সেল ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, এরকম বিভিন্ন ধরনের কি থাকতো, মানে ইনডাইরেক্ট ট্যাক্স থাকতো। আচ্ছা, ইনডাইরেক্ট, তাহলে আগে কি ছিল, বিভিন্ন ধরনের এরকম ট্যাক্স সিস্টেম ছিল। সেই ইনডাইরেক্ট ট্যাক্সগুলোকে মার্জ করে দিয়ে আর কি, সেগুলোকে মার্জ করে দিয়ে একটা নতুন একটা নাম দিয়েছে, তার নাম হচ্ছে কি জিএসটি। একটা নতুন নাম দিয়েছে, তার নাম হচ্ছে জিএসটি। জিএসটি মানে হচ্ছে কি গুডস, ঠিক আছে, গুডস, ঠিক আছে, অ্যান্ড সার্ভিস, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে গুডস কি জিনিস? গুডস কোনগুলো? গুডস হচ্ছে কি, যেমন ধরো মোবাইল, কম্পিউটার, ঠিক আছে, আর এই যে ব্ল্যাকবোর্ড, পেন, আর কিছু এগুলো হচ্ছে কি গুডস। এই যে বাল্ব, লাইট, এগুলো, ফ্রিজ, এগুলো হচ্ছে কি গুডস। ঠিক আছে, এগুলো হচ্ছে কি গুডস মানে কমোডিটি, কোনো এক ধরনের দ্রব্য। সার্ভিস কি? দেখো, সার্ভিস হচ্ছে ধরো তুমি ট্রেনের টিকিট কাটছো কি, তো এই ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখবে ট্যাক্স কাটছে, কিন্তু একটা সার্ভিস ট্যাক্স নেই। ওরা তো তোমাকে কোনো জিনিস দিচ্ছে না, কিন্তু তোমাকে একটা সার্ভিস দিচ্ছে। ঠিক একেবারে সিনেমা হলে গেলে, সিনেমা হলে কি গেলে টিকিট কাটলে তোমাকে ওখান থেকে কিন্তু সার্ভিস একটা রেট থাকে, সেই অনুযায়ী ওরা কিন্তু টাকা কেটে নেয়, সার্ভিস যেহেতু প্রোভাইড করে। ধরো রেস্টুরেন্টে গেলে আর কি, সেখানেও একটা ওরা সার্ভিস প্রোভাইড করে, সেই অনুযায়ী ওরা টাকা কেটে নেয়। ঠিক আছে, সেটা হচ্ছে কি সার্ভিস। এগুলোকে কি বলে তাহলে? সার্ভিস। দেখো, তাহলে ওই ইনডাইরেক্ট ট্যাক্সগুলোকে মার্জ করে দিয়ে একটা নতুন নাম দিয়েছে, জানা হচ্ছে কি জিএসটি। ঠিক আছে, জানা হচ্ছে কি জিএসটি। এখন জিএসটি কিভাবে কাজ করে, জিএসটি জিনিসটা কিভাবে কাজ করে আর কি, সেটা আজকে আমরা বুঝবো আর কি। এইখানেই অনেক লোকের সমস্যা হয় আর কি, অনেকের সমস্যা হয়। দেখো, জিএসটি হচ্ছে কি, ধরো একটা প্রোডাক্ট, আচ্ছা, জিএসটি হচ্ছে মূলত তিন ধরনের। জিএসটি মূলত হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কি সিজিএসটি, ঠিক আছে, সিজিএসটি, একটা হচ্ছে এসজিএসটি, ঠিক আছে, একটা হচ্ছে কি এসজিএসটি এবং আরেকটা আছে আইজিএসটি। এখন সিজিএসটি মানে যে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস।
ঠিক আছে। এসজিএসটি হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, অ্যান্ড ইন্টিগ্রেট আই দিয়ে হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। আচ্ছা, এই যে সিজিএসটি এটা সম্পূর্ণ কে কে ভাগিদারে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ভাগিদার আর কি, সেন্ট্রাল গভর্নমেন্ট পেয়ে থাকে, ঠিক আছে। এসজিএসটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট এটা পেয়ে থাকে, স্টেট রাজ্য সরকার এটা কিন্তু পেয়ে থাকে, ঠিক আছে। আর আইজিএসটি হচ্ছে কি, আইজিএসটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে এই টাকাটা, সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, কিন্তু পরবর্তীকালে এই সেন্ট্রাল এবং স্টেট এটা ভাগ করে নেয় আর কি। এখন এই সিজিএসটি, আচ্ছা আইজিএসটি কখন লাগবে আর কি, এইটা আগে আলোচনা করে। আইজিএসটি ইন্টিগ্রেটেড জিএসটি কখন লাগে, আইজিএসটি কখন লাগবে, যখন ধরো একটা প্রোডাক্ট আর কি, ধরো একটা প্রোডাক্ট মানে একটা রাজ্য আছে, ধরো এটা হচ্ছে একটা রাজ্য, এটা ধরো বিহার, ঠিক আছে, আর এটা হচ্ছে দিল্লি, এটা দিল্লি, দিল্লির কোনো প্রোডাক্ট, ঠিক আছে, দিল্লির কোনো প্রোডাক্ট বা কোনো জিনিস আর কি, ঠিক আছে, যখন এই এখানে এন্টার করছে আর কি, এখানে গিয়ে বিক্রি করছে আর কি, দিল্লিতে বিয়ের কোনো লোক এসে এখানে দিল্লির প্রোডাক্ট এখানে গিয়ে এখানে এসে কিনছে আর কি, তখন ওকে কি দিতে হবে, আইজিএসটি দিতে হবে, কি দিতে হবে, আইজিএসটি দিতে হবে, ঠিক আছে, আইজিএসটি দিতে হবে, ঠিক আছে। এবার ব্যাপারটা আমি আরো ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই জিএসটির যে স্ল্যাব আছে, জিএসটির ট্যাক্স রেটের যে স্ল্যাব কি কি আছে, ধরো একটা আছে 0% আছে, টোটাল 5 ধরনের, একটা 0%, 5%, ঠিক আছে, 12%, 18% আর 28%, এরকম ট্যাক্স রেট আছে বিভিন্ন কমোডিটির ওপর, ঠিক আছে, যে জিনিস অনুযায়ী আর কি। এখন ধরো একটা প্রোডাক্ট আছে, ধরো একটা মেডিসিন আছে, ধরো একটা মেডিসিন, ঠিক আছে, এই জিএসটি কিভাবে ওয়ার্ক করে সেটা এবার বলছি। ধরো একটা মেডিসিন আছে যার নাম হচ্ছে ZX, যার নাম হচ্ছে কি ZX, কোনো একটা সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, কোনো এটা অ্যাকচুয়াল না হয় হতে পারে আর কি, এমনি একটা উদাহরণ দেওয়ার জন্য, ZX বলে একটা ক্যাপসুল আছে, ঠিক আছে, ZX বলে একটা ক্যাপসুল আছে যার দাম হচ্ছে কি এমআরপি, ঠিক আছে, এমআরপি হচ্ছে কত টাকা, 200 টাকা, ঠিক আছে, এমআরপি হচ্ছে কত, 200 টাকা। এখন এই জিএসটিটা কে কে কালেক্ট করবে আর কি, সেটা আমরা দেখি। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার হতে পারে, ঠিক আছে, একটা আছে কি ম্যানুফ্যাকচারার, একটা আছে কি ম্যানুফ্যাকচারার, 2 নম্বর ধরো হোলসেলার, ঠিক আছে, হোলসেলার, হোলসেলার, আর 3 নম্বর আছে ধরো রিটেলার, ঠিক আছে, রিটেলার, ঠিক আছে, রিটেলার। তাহলে ম্যানুফ্যাকচারার কাকে দেবে, হোলসেলারকে দেবে, আর হোলসেলার কাকে দেবে, রিটেলার, রিটেলার কাকে দেবে, কাস্টমারকে দেবে, কাস্টমারও তো পে করে, ঠিক আছে, কাস্টমার কিভাবে পে করে সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে কাস্টমার, এখন ঠিক আছে, এখন ধরো কোন একটা ক্যাপসুল আছে যার নাম হচ্ছে কি, কোন একটা মেডিসিন যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে ZX, এমআরপি কত, 200 টাকা, ঠিক আছে। এই 200 টাকার ক্যাপসুলটা যখন এই ম্যানুফ্যাকচারার যখন বিক্রি করছে হোলসেলারকে, ঠিক আছে, তখন কত টাকায় বিক্রি করছে, ধরো 100 টাকায় বিক্রি করছে, কত টাকায় বিক্রি করছে, 100 টাকায় বিক্রি করছে, এবং এই ম্যানুফ্যাকচারে কি করছে, জিএসটি কালেক্ট করছে কত পার্সেন্ট, ধরো 12% জিএসটি কালেক্ট করছে, কত পার্সেন্ট, 12% জিএসটি কালেক্ট করছে, ঠিক আছে। তাহলে 12% কালেক্ট জিএসটি কালেক্ট করছে, মানে হোলসেলারকে কত টাকা দিচ্ছে, হোলসেলারকে কত টাকা দিবে, তাহলে 100 আর 100 এর 12% কত, 112 টাকা, মানে 100 টাকা প্লাস 12 টাকা ট্যাক্স নিচ্ছে, জিএসটি নিচ্ছে, তাহলে কত টাকায় কিনলো, তাহলে 112 টাকায় কিনলো, ঠিক আছে। আচ্ছা, এটাকে সহজ করার জন্য 20% নিচ্ছে, সবচেয়ে হিসাব করার ভালো হবে, তাহলে 20%, ঠিক আছে, তাহলে কত হবে, 120 হলো, কত হলো এখন, 120 টাকায়, তার মানে হোলসেলার নিল। এখন হোলসেলার কি করবে, রিটেলারকে দিবে, ঠিক আছে, রিটেলারকে দিবে, রিটেলারকে যখন দিবে তখন ও কি করছে, 120 তো নিচ্ছে, এই যখন বিক্রি করছে আর কি, হোলসেলার বিক্রি করছে যখন, তখন ও দেখা হলো 150 টাকায় বিক্রি করছে, হোলসেলার রিটেলারকে বিক্রি করছে কত টাকায়, 150 টাকায়। তো 150 টাকায় বিক্রি করছে, তো আবার ট্যাক্স রেট কত, জিএসটি রেট হচ্ছে 20%, তো 20% মানে হচ্ছে কত, 30, ঠিক আছে, 20% মানে হচ্ছে এই আবার কত টাকা কালেক্ট করছে, 30, ঠিক আছে, 30 মানে 20% 30 মানে 150 টাকা প্লাস 30 টাকা জিএসটি কালেক্ট করছে, ঠিক আছে, তার মানে ও বিক্রি করে কত টাকায়, 180 টাকায় বিক্রি করেছে রিটেলারকে, ঠিক আছে, রিটেলারকে। তো রিটেলার কি করবে, ঠিক আছে, রিটেলার অ্যাকচুয়ালি কি করবে, রিটেলার ও তো একবার জিএসটি দিয়েছে, রিটেলার তো একবার জিএসটি দিয়েছে কত টাকা, 20 টাকা, কিন্তু এখন আবার ও আবার 30 টাকা নিচ্ছে পাবলিকের কাছে, এর কাছে নিচ্ছে আর কি, হোলসেলার রিটেলারের কাছে নিচ্ছে। তাহলে রিটেলার যখন এই ট্যাক্স ফাইল করবে আর কি, ট্যাক্স ফাইল করবে তখন ট্যাক্স রিটার্ন করবে আর কি, তো তখন ও কত করবে,
বলছে এই তো 20 টাকা দিয়ে দিয়েছে, তাহলে 30 মাইনাস 20, 30 মাইনাস 20, তার মানে কি ওকে জিএসটি যখন রিটার্ন করবে আর কি, জিএসটি যখন রিটার্ন করবে তখন ওকে কত টাকা ফেরত দিতে হবে জিএসটি ডিপার্টমেন্টে অফিসে? 10 টাকা। কত টাকা? 10 টাকা। তাহলে অ্যাকচুয়ালি সরকারের কত টাকা লাভ হলো? সরকারের কত টাকা লাভ হলো? একটা হচ্ছে 20 টাকা, ঠিক 20 টাকা, আর এদিকে 10 টাকা, ঠিক 20 টাকা, আর এদিকে আছে কত টাকা? 10 টাকা, ঠিক আছে 10 টাকা। টোটাল সরকারের লাভ হলো কত টাকা? তাহলে 30 টাকা। সরকারের কত টাকা লাভ হলো? তাহলে 30 টাকা। তাহলে এইটা হচ্ছে সরকারের লাভ। এখন ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই এই যখন এইটাকে কি বলা হয়, এই জিনিসটা, এই টার্মটাকে বলা হয় কি, ঠিক আছে, এই টার্মটাকে বলা হয় তোমার ঠিক আছে ইনকাম ট্যাক্স ক্রেডিট, ঠিক আছে ইনকাম ট্যাক্স ক্রেডিট, ঠিক আছে এরকম আইটিসি বলে, ঠিক আছে ইনকাম ট্যাক্স ক্রেডিট মানে এইটা বলা হয় আর কি। এখন কথা হচ্ছে যে ধরো একটা, আচ্ছা সিজিএসটি এবং আইজিএসটি, সিজিএসটি, ঠিক আছে সিজিএসটি এবং এসজিএসটি, ঠিক আছে যখন কোনো একটা সিঙ্গেল স্টেটের ভিতরে আর কি যখন কেনা বেচা হবে, যখন সিঙ্গেল স্টেটের মধ্যে কেনা বেচা হবে কোনো প্রোডাক্টের কমোডিটির উপর, ঠিক আছে ওর ধরো কোনো একটা কমোডিটির উপর 12% ট্যাক্স আছে আর কি, জিএসটি আছে, তাহলে জিএসটি এটা 6% 6% করে ভাগ করে নেবে, 6% 6% করে ভাগ করে নেবে। আবার ধরো যখন এই অন্য কোনো স্টেটে করছে এন্টার করছে আর কি, তখন যে শেয়ারটা আছে ধরো আইজিএসটি লাগবে, তখন আইজিএসটি যেটা রেট আছে ওই অনুযায়ী ভাগ হবে কিন্তু শেয়ারটা, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু জিএসটি ওয়ার্ক করে থাকে, ঠিক আছে এইভাবে জিএসটি ওয়ার্ক করে থাকে। তো আশা করি তোমরা জিএসটি কিভাবে ওয়ার্ক করে আর কি সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আশা করি আজকের জন্য এটুকু, ধন্যবাদ।